হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে আগামী দিনে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তা না হলে অনেক কিছুই তোমরা মিস করে যাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত, তো অবশ্যই কমেন্ট বক্সে করবে। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে। তো প্রত্যেক দিন সেখানে প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, বিভিন্ন অসুবিধায় পড়ে সমস্যায় পড়ে আসেন এবং মায়ের নাম জপ করে উপকার হয়। প্রচুর মানুষের উপকার হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। কিন্তু হ্যাঁ, আমি আজকে চাইলাম কালকেই ফল পেয়ে যাব, সেটাও কিন্তু নয়, সময় লাগে। তখন সবার ক্ষেত্রে কিন্তু সময়টা একই লাগে সেটা নয়, স্বাভাবিক, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক মানুষের সমস্যা আলাদা। কিন্তু মায়ের কাছে মন থেকে কিছু চাইলে ঠিক পাওয়া যায়, কিন্তু সেটার জন্য ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনি পাবেন, কিন্তু সেটা 1 মাস, 6 মাস, 1 বছর, সেটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যে আমি রোজ মায়ের নাম জপ করছি, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, কেন এখনও ফল পাচ্ছি না, এরকম ভাবলে কিন্তু হবে না। আপনি ধৈর্য ধরে মাকে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং অনেকের অনেক কঠিন অসুখ, অনেক দিনের পুরনো অসুখ, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো ফল হয়নি, মানে কোনো ভালো ফল হয়নি। ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন, মায়ের কাছে এসে পুজো দিয়ে গেছেন, কপালে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে গেছেন। আর অনেকে ধরুন ত্রিশূল ঠেকালে তো উপকার হয়, কিন্তু অনেকেই ধরুন মন্দিরে আসতে পারেন না, সব সময় হয়ে ওঠে না, তো তারা কিন্তু বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। সেরকম মানুষ প্রচুর, মানে প্রত্যেক দিন প্রচুর আসেন। যে মানে প্রথমবার এলাম, অন্য মন্দিরে জিজ্ঞেস করা হয় যে আপনি কবার এলেন, তখন বলেন যে মানে প্রথমবার এসছি, কিন্তু বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়েছে, তারপর মায়ের কাছে পুজো দিতে এসছি। তো এরকম ঘটনাও প্রচুর আছে। তাই বলছি যে কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মাকে ভরসা করে, মাকে বিশ্বাস করে, মাকে মন থেকে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। মায়ের নাম জপ করলে ফল পাবেন। মায়ের নামে এত মাহাত্ম্য, মায়ের নাম কৃষ্ণকালী, এই নাম এত শক্তিশালী, তাই এই নাম জপ করলে আপনার ভালো হবেই। কৃষ্ণকালী মা জ্যান্ত, মা চলন্ত, মা জীবন্ত। অনেকে আমাকে প্রশ্ন করেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার মানে ঠিকানা। তো ঠিকানা কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আমি এই ভিডিওতে খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। যারা মন্দিরে আসবেন অবশ্যই এই ভিডিওটা তার আগে একবার সম্পূর্ণ দেখবেন, এতে আপনাদের সুবিধা হবে। নিয়মগুলো আমি বলছি, মঙ্গলা মা বারবার বলেন এই নিয়মগুলো পালন করতে, কিন্তু আমি বলবো না যে সবাই পালন করছেন না, অনেকেই করেন, কিন্তু অনেকে করেন না। তো মানে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে এই নিয়মগুলো সবাই পালন করুন। নিয়মগুলি হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে মন্দিরের কাছেই পুজোর ডালা কিনতে পাওয়া যায়। সেটা এই নিয়েও বড় ভিডিও আছে, যে পুজোর ডালা কত দামের, তাতে কি কি থাকে, সব কিছু নিয়ে বড় ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে মানে মন্দিরের কাছে পুজোর ডালা কিনতে পাওয়া যায় এবং তাতে মিষ্টি, আলতা, সিঁদুর, ফুল, পুজো দিতে যা যা লাগে সব কিছুই সেই ডালায় থাকে।
মঙ্গলামা বলেন যে পুজো হয়ে যাওয়ার পরে মিষ্টিটা বাড়ি নিয়ে যাবেন, আলতা সিঁদুর, পুজোর ডালায় আলতা সিঁদুর তো থাকেই, তো আলতা সিঁদুর পুজো করানো হয়ে গেলে বাড়ি নিয়ে চলে যাবেন। সিঁদুরটা পরতে পারবেন সধবা মানুষ, ঠাকুরের সিঁদুর অনেকেই পরেন এবং তাতে অনেক উপকার হয়, অনেক ভালো। তো সিঁদুর তো পরতে পারবেন সধবা মানুষ। আর আলতাটা যদি পরতে মন না চায় তো রেখে দেবেন। কিন্তু কি করেন বেশিরভাগ যারা নিয়ে যান না, যেখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়, মন্দিরের একটা জায়গায় ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা করে দিয়েছেন। এখন ওই মন্দিরের কাছেই তো ধূপ মোমবাতি জ্বালানো যায় না, তার কারণ হচ্ছে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন, খুব ভিড় হয়, তাই ধূপ মোমবাতি আগুনের ব্যাপার, তো মন্দির থেকেই একটা জায়গা ঠিক করে দিয়েছে, সেইখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। তো আলতা সিঁদুর যারা নিয়ে যান না, ওই ধূপ মোমবাতি যেখানে জ্বালানো হয় সেইখানেই আলতা ঢেলে দেন, আলতাটাও ঢেলে দেন। আর ওই আলতার কৌটো, প্লাস্টিকের কৌটো, সিঁদুরের কৌটো প্লাস্টিকের কৌটো, তো ওই আগুনে সেগুলো পুড়ে যাচ্ছে। তো আলতা সিঁদুর পুড়ে যাওয়া, আলতা সিঁদুরের কৌটো পুড়ে যাওয়া, এগুলো মোটেও ভালো জিনিস নয়। আলতা সিঁদুর খুব শুভ জিনিস। তো আলতা সিঁদুর আগুনে পুড়ে যাচ্ছে, ওই মোমবাতি ধূপের ওখানেই ঢেলে দিয়ে চলে যাচ্ছেন, তো তাতে তো আলতাটাও পুড়ে যাচ্ছে, আলতার কৌটো পুড়ছে, তো এগুলো খুবই খারাপ জিনিস। আলতা সিঁদুর খুব শুভ একটা জিনিস, তো সেটা কি পোড়ানো উচিত? মঙ্গলামা বারবার বলেন যে আলতা সিঁদুর, পুজো করা আলতা সিঁদুরটা নিয়ে চলে যেতে, আর যদি না নিয়ে যান তো মন্দিরের একটা অন্য কোনো জায়গায় রেখে দিয়ে রাখবেন, ওই আগুনের কাছে আলতা সিঁদুরটা ঢেলে দেবেন না, এতে ওই প্লাস্টিকের কৌটোগুলোও পুড়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার হচ্ছে, আর সাথে ওই আলতা সিঁদুর সেগুলোও পুড়ে যাচ্ছে, এবং ওগুলো তো পুড়ে যাওয়া খুবই খারাপ, নিজের অমঙ্গল নিজেই তো ডেকে আনছেন। মঙ্গলামা কিন্তু বারবার এই কথাটা বলেন। আর একটা কথা, ত্রিশূল, অলৌকিক ক্ষমতা আছে ত্রিশূল, সে ত্রিশূল কিন্তু কেউ দুবার ছোঁয়াবেন না। যখন ত্রিশূল মঙ্গলামার কপালে ভক্তদের ঠেকিয়ে দেন, খুব তাড়াতাড়ি করে করেন, খুব ভিড় হয়ে যায়, তো তখন অনেকেই ভাবেন যে এখন তো খুব তাড়াতাড়ি করে ঠেকিয়ে দিলেন, আরও একবার মাকে বলি যে ত্রিশূলটা ঠেকিয়ে দিতে। সেটা কেউ করবেন না, ত্রিশূল একবার ঠেকাবেন, তাতেই কাজ হবে। মঙ্গলামা বারবার বলেন এই কথা যে ত্রিশূল একবার ছোঁয়াবেন, যে আর একবার ছোঁয়াই, এরকম দুবার কেউ ছোঁয়াবেন না, একবার ছোঁয়ালেই কাজ হবে, তাই একবারের বেশি কেউ ত্রিশূল ছোঁয়াবেন না। আর একটা খুব দরকারি কথা, এখন মন্দিরে প্রচুর ভক্ত আসেন, প্রচুর মানুষ আসেন, তো ভিড় হয়, তো সেই ভিড়ে কিন্তু কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকবেন, তো সেই সুযোগ সন্ধানী মানুষদের থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিজেদের মোবাইল, নিজেদের পয়সার ব্যাগ, গয়নাগাটি যেটুকু যা পরে থাকবেন, তো সেগুলো কিন্তু নিজেদেরকে খুব সাবধানে এবং খুব সতর্কভাবে থাকতে হবে। অনেকেই ওই ভিড়ে থাকে, অপেক্ষা করে থাকে, ওই অসাধু মানুষ, খারাপ যাদের খারাপ উদ্দেশ্য থাকে, যে মোবাইল, টাকা পয়সা এসব, তো সেগুলো কিন্তু খুব সাবধানে রাখবেন। প্রচুর মানুষ আসেন, প্রচুর ভিড় হয়, তো ভিড় হলে সে ভিড়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তো তার জন্য আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা অবশ্যই মন্দির আসার আগে অবশ্যই ভালো করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে, যে ভিডিওগুলো আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, তারাও জানতে পারেন কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন, সবাই যে বিপদে পড়ে আসেন সেটা নয়, অনেকেই মায়ের টানে মাকে দেখতে আসেন, মাকে দর্শন করতে আসেন। তো একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর
এই যে 3টে নিয়ম বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনারা পালন করবেন। মঙ্গলামা বারবার বলেন ভক্তদেরকে, আমিও আপনাদের কাছে অনুরোধ করব এই নিয়মগুলো পালন করবেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে, তো ঠিক আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।